রাশেদের মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইলো যেন আমি তার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছি। জল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি করতে চাইছো? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি শুধু আমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার নিজের নামে নিরাপদে রাখতে চাইছি। এটা অন্যায় কিছু দেখছি না। ব্যাংকের কর্মকর্তা আমাদের দুজনের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন বিষয়টা শুধু টাকা নিয়ে নয়, এর পেছনে আরো বড় একটা ঝড় লুকিয়ে আছে। রাশেদ এবার নিজেকে সামলে নিয়ে কৃত্রিম হাসি দিল। না না, ও আসলে একটু ভুল বুঝেছে। আমরা স্বামী স্ত্রী, সংসারের সুবিধার জন্য বলেছিলাম আমার নামে রাখতে। আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমি কোনো ভুল বুঝিনি। টাকার উত্তরাধিকার আমি আমি যেভাবে নিরাপদ মনে করি সেভাবেই রাখবো। আমার কথা শুনে রাশেদের চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে উঠলো, কিন্তু ব্যাংকের ভেতরে কিছু বলতে পারছিল না। সব আনুষ্ঠানিকতার শেষে আমি উঠে দাঁড়ালাম। রাশেদও ধীরে ধীরে উঠে বাইরে বেরিয়ে এলো। ব্যাংকের দরজা পেরোতেই সে আর নিজেকে সামলাতে পারলো না। রাগে কাঁপতে কাঁপতে বলল, আজ আমাকে সবার সামনে অপমান করলে? আমি শান্তভাবেই বললাম, আমি কাউকে অপমান করিনি, শুধু আমার অধিকারটুকু রক্ষা করেছি। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ঠিক আছে, বাড়ি চলো, আজ তোমার সব জেদ বের করে দেব। তার সেই চোখ দুটো দেখে আমার বুক কেঁপে উঠলেও আমি কোনো উত্তর দিলাম না। গাড়িতে ফেরার পুরো পথ জুড়ে আমাদের মধ্যে আর একটা কথাও হয়নি। চারপাশে মানুষের ভিড়, রাস্তায় যানজট, হর্নের শব্দ, সবকিছু চলছিল আগের মতোই। অথচ আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন ধীরে ধীরে সম্পূর্ণ অন্যদিকে মোড় নিচ্ছে। তবে এটুকু বুঝে গিয়েছিলাম, আজকের এই সিদ্ধান্তের পর আমাদের সম্পর্ক আর আগের জায়গায় থাকবে না। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে ব্যাংক থেকে বেরিয়ে গেল। এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সামনে কি আছে সেটাও দেখছে না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, তারপর ধীরে একটা চেয়ারে বসে পড়লাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই কান্না দুর্বলতার ছিল না, সেটা ছিল ভেঙে যাওয়া বিশ্বাসের কান্না। যে মানুষটার সঙ্গে এত বছর সংসার করেছি, সুখ দুঃখ সব ভাগ করে নিয়েছি, সেই আজ বাবা রেখে যাওয়ার শেষ সম্বলটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। ব্যাংকের কর্মকর্তা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে সহানুভূতির সঙ্গে বললেন, আপা, আপনি ঠিক কাজই করেছেন। টাকা অনেক সময় মানুষের আসল চেহারা দেখিয়ে দেয়। উত্তরাধিকার হিসেবে যে সম্পদ আপনি পেয়েছেন সেটা সম্পূর্ণ আপনার অধিকার। ভালোভাবে ভেবে পরে সিদ্ধান্ত নেবেন। আমি নিজেকে সামলে নিয়ে তাকে বললাম, আপাতত যেন কোনো ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু না করা হয়। আগে আমি আইনি দিকগুলো বুঝে নিতে চাই। ব্যাংক থেকে বেরিয়ে আমি সরাসরি বাসায় ফিরলাম না। একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাবার পরিচিত একজন অভিজ্ঞ আইনজীবীর চেম্বারে। বাবা বেঁচে থাকতে মানুষটার উপর ভীষণ আস্থা রাখতেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, মা, তোমার স্বামী আর তোমার ভাই দুইজনেই বিষয়টাকে শুধু টাকার দিক থেকে দেখছে, কিন্তু আইন তাদের মতো বলে না। এই সম্পদের উপর একমাত্র অধিকার তোমার। তোমার অনুমতি ছাড়া কেউ এর 1 টাকাও নিতে পারবে না। তিনি আরো বললেন, আর যদি সংসারে কোনো জটিলতা তৈরি হয় তাহলে ভয় পাবে না। আইনের যে অধিকার তোমার আছে সেটা সম্পর্কে সচেতন থাকবে।